নতুন শিক্ষাক্রম অনুযায়ী এই বছর থেকে নবম শ্রেণীতে বিভাগ, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ইত্যাদি শাখার বিভাজন তুলে দেওয়া হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এই বিষয়টি সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিক বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তারা আগামী জানুয়ারিতে দশম শ্রেণীতে উঠবে। তাদের বিষয়ে পরিপত্রে বলা হয়েছে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে 2012 সালের শিক্ষাক্রমের আলোকে প্রণীত সংশোধিত পরিমার্জিত পাঠ্য বইগুলো 2023 সালে ব্যবহৃত বই শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। বিয়ানী বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। বিভাগ ভিত্তিক এই পাঠ্য বইগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি শেষ করতে পারে। একেবারে সহজ করে বললে, এখন যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছে তারাও বিভাগ বিভাজনের মাধ্যমে এসএসসি পরীক্ষা দেবে। তাদের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে হবে, অর্থাৎ এতদিন ধরে যেভাবে পরীক্ষা হয়েছে সেভাবেই হবে। ইতিমধ্যে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বর্তমান সরকারকে আমরা বলবো যে অতি দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব এই কারিকুলামটা পরিবর্তন করে নতুন কারিকুলাম আবার প্রণয়ন করতে। এবং আমরা আরও জানতে পেরেছি যে নবম দশম শ্রেণীতে বিভাগ যেটা আছে সেটা আবার ফিরে আসবে এবং সায়েন্স, আর্টস, কমার্স শিক্ষার্থীরা চয়েস করে তারা এই দিকে যেতে পারবে। আমরা এই উদ্যোগকেও স্বাগত জানাই। আমরা আশা করব নবম শ্রেণীর জন্য যে বিশেষ ক্ষতি হচ্ছে তারা একটা অজবরল অবস্থায় আছে। আগামী বছর যে তারা দশম শ্রেণীতে উঠবে এবং সামনে এসএসসি পরীক্ষা দেবে, তাদের জন্য দ্রুত বই প্রণয়ন করে এবং শর্ট সিলেবাসে তাদের পরীক্ষাটা যাতে নেওয়া হয়। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি তাদেরকে শর্ট সিলেবাসে পরবর্তী 25 সালের যে পরীক্ষা আছে, 26 সালের যে পরীক্ষা আছে সেটা নেওয়া হবে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা বিরোধী জামিয়া ইসলামী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে বিগত যে সরকারের আমলে যে ইসলাম বিরোধী শিক্ষানীতি, সেই শিক্ষানীতিকে পুরোপুরি বাতিল করতে হবে এবং দেশপ্রেমিক এবং ইসলামপন্থী যারা শিক্ষাবিদ আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করে একটি জনগণের প্রত্যাশা পূরণ হয় এরকম একটা শিক্ষা ব্যবস্থা এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রণয়ন করতে আমরা জোর দাবি জানাচ্ছি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা আগের মতো নবম ও দশম মিলিয়ে 2 শিক্ষাবর্ষের পাঠ্যসূচি শেষ করে 2027 সালে এসএসসি ও সমমানের পরীক্ষা দেবে। 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012-র আলোকে প্রণীত সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো, অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। মেহরুন মিতু ফেরদৌস, এবিটিভি।